রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লুম। যাচ্ছি ফানুস উৎসব দেখতে। আমার বরের অফিস কলিগের বাড়িতেই আজ চলে যাচ্ছি। প্রত্যেক কালী পুজোর দিন দুপুরবেলায় এই ফানুস উৎসব হয়। দেখো, গল্প করতে করতে পৌঁছে গেলুম গন্তব্যে। তোমরা এখন দেখবে একের পর এক ফানুসের উড়ে যাওয়া। কি যে ভালো লাগছিল। আর যখন উড়ছিল না, ওই যে হাততালির শব্দ, আহা গো, মনটা ভরে যাচ্ছিল। আর বাড়িটা দেখেছো, খুব ভালো লাগছিল। এই ধরনের বাড়ি আমি কিন্তু গল্প উপন্যাসেই পড়েছি, আর এই প্রথমবার নিজের চোখে দেখতে পেলাম এবং স্পর্শ করতে পারলাম। আমি তো ছাদ ঘুরে ঘুরে দেখছিলাম, আর সরঞ্জিৎ চক্রবর্তীর লেখার থেকে কত দৃশ্যই না ভেসে আসছিল। খুব ভালো লাগছিল গো। আর যে দাদার বাড়িতে গেছি, সেই দাদার জানো তো অনেক গাড়ির কালেকশন, সেগুলো তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। দেখো, সেদিন আকাশটাও কি সুন্দর হয়েছিল, তাই না? এই ফানুসগুলো না অনেক দিন ধরে বানানো হয়, তারপরে কালী পুজোর দিন এই ফানুসগুলোকে ছাড়া হয়। যখন ছাড়া হচ্ছিল আমি দেখছিলাম অনেকটা সময় লাগছিল। দেখো, উৎসব শেষের বিকেলবেলা, আহা, আমার এত ভালো লাগছিল সেদিন। আর এই বাড়িটা দেখতে, যারা যৌথ পরিবারে বড় হয়ে ওঠে তাদের অন্য ধরনের ছেলেবেলা থাকে। কি যে ভালো লাগছিল গো। আর এই দেখো, আমরা এখন ঘরে চলে এসেছি। এখানে আমরা জমি আড্ডা দিচ্ছি। এই নাও, গাড়ির কালেকশন দেখো, সব মিনিয়েচার গাড়ি। এক একটি গাড়ির দাম অনেক গো, 25,000, 27,000। উফ, কি অপূর্ব! দেখো, কি অপূর্ব মিনিয়েচার। বাহ, কত মানুষের কত ধরনের শখ থাকে, তাই না? খুব ভালো লাগলো। এখন তো বাড়ি ফিরতে হবে। আমরা বাড়ির দিকে রওনা হলুম। দেখা হচ্ছে, আসি।